আওয়ামী লীগের ঠিকানা, যুবলীগের ঠিকানা, একটা দুইটা লীগ দল, একটা দুইটা লীগ, আওয়ামী লীগের ঠিকানা, কাশিবাদের ঠিকানা, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সমাজের অ্যাকশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, দেশবাসীর অ্যাকশন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের ঠিকানা, আওয়ামী লীগের হবে না। এমনকি দেখা মাত্র গুলি অর্ডার করেছে এই ফ্যাসিস্ট। সেই ফ্যাসিস্টকে এই ছাত্র সমাজ তার গতি থেকে এমনকি দেশ থেকে বিতাড়িত করে তারপরে জেনেছেন এই ফ্যাসিস্ট, এই বিতাড়িত জালেম সরকার আবারও রাজপথে সক্রিয় হওয়ার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিয়ে রাজপথে যে আন্দোলনের ঘোষণা দিয়েছে। আমরা বলতে চাই, আমার নিহত ভাই বোনের রক্তে, নিহত ভাই বোনের মা বাবার চোখের পানি এখনো শুকায় নাই। আমার আহত যে সহযোদ্ধারা আছে তাদের ক্ষত এখনো শুকায় নাই। তারা হাসপাতালে কাঁদছে, বাড়ির বেডে বসে কাঁদছে। এখন এই ফ্যাসিস্ট স্বৈরাচার, প্রকৃত স্বৈরাচার এখনই দাঁত দেখাতে শুরু করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ফ্যাসিস্টকে আমরা রাজপথে বিন্দু পরিমাণ স্পেস দেব না। চেষ্টা করে আমরা স্পষ্ট বলে দিতে চাই, নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন সহযোদ্ধাদেরকে নিয়ে তাদের পাশা লাল করে ছেড়ে দেওয়া। আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এখনো ক্ষমতা দখলের স্বপ্ন দেখে বাংলাদেশে সে আবার স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চায় এবং এই উদ্দেশ্যে সে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কর্মসূচি ঘোষণা দিয়েছে। এই বেহায়া খুনি হাসিনা, একে বাংলার মাটিতে, যশোরের মাটিতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে আমি এবং আমার সহযোদ্ধা ভাইগণ কেউ তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আর কোনোদিন স্থায়ী হতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই ছাত্র জনতার 2000 জন শিক্ষার্থী ছাত্র জনতা শহীদ হয়েছে, 20,000-এর উপরে ছাত্র জনতা আহত হয়েছে। এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধারা বেড়ে হসপিটালে কাতরাচ্ছে, কারো পা হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, কেউ কারোর অঙ্গ হারিয়েছে। এই অবস্থায় এত দূর হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত এই নির্লজ্জ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পায়তারা করছে। তারা এই দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বন্ধুগণ, রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। আমরা রাজপথ এখনো পর্যন্ত ছেড়ে যায়নি। ফ্যাসিবাদ বিরোধী যত সকল শক্তি আছে, সব শক্তি এখনো পর্যন্ত নিজেদের ভিতরে ঐক্য ধারণ করে আছে। তারা সেই জুলাই চেতনা এখনো পর্যন্ত ধারণ করে আছে। আমরা আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি বিন্দু মাত্র এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, রাজপথে আসার চেষ্টা করেন, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আপনাদের রুখে দেব। বাংলার মাটিতে এই আওয়ামী লীগ, এই পতিত স্বৈরাচারের বিচার না হওয়া পর্যন্ত কোনো রাজনীতি চলবে না। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো রকম তৎপরতা যদি আমরা দেখতে পাই, সাথে সাথে গণধোলাই দিয়ে তাকে পুলিশের যশোরের মাটিতে ছাত্রলীগ যেমন নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আওয়ামী লীগ
ছাত্রলীগ যুবলীগ কোনো রকম যদি তৎপরতা দেখানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র সমাজ, এই যশোরের ছাত্র সমাজ তা রুখে দেবে ইনশাল্লাহ। এবং একই সাথে আমরা বলতে চাই, ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ একটা তাদের ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছে, তারা আবার তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে যাচ্ছে, কিন্তু রক্তের দায় এখনো শুকায়নি। আমরা আমাদের শহীদদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না। এবং একই সাথে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকেও আমরা কোনো ছাড় দিতে পারবো, কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আজকে এতটুকুই। আমরা আমাদের সহযোদ্ধা সহ আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ফেব্রুয়ারি মাস জুড়েই আমরা রাজপথে থাকবো এবং সকল আওয়ামী যে চক্রান্ত, সেই চক্রান্ত নষ্ট করার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা মাঠে থাকবে।